প্রতিশোধ নয়, শান্তির বাংলাদেশ গড়ার আহ্বান বেগম জিয়ার। ষড়যন্ত্র দমাতে পারবে না বললেন তারেক রহমান। দ্রুত অন্তর্বর্তী সরকার গঠনের দাবি নেতাদের। শ্রম আইন লঙ্ঘন মামলায় ডক্টর ইউনূসের 6 মাসের সাজা বাতিল। কোনো ভুলের কারণে বিজয় যেন হাতছাড়া না হয় বলেছেন নোবেল জয়ী। কাল ফিরছেন দেশে। দীর্ঘদিন লুটপাটে ক্ষতিগ্রস্ত অর্থনীতি, বাধ্য হয়ে শেখ হাসিনার পক্ষ নিয়েছিলেন দাবি ব্যবসায়ীদের। গভর্নরের পদত্যাগ দাবিতে উত্তাল বাংলাদেশ ব্যাংক। দেশে সাংবিধানিক শূন্যতা নেই বললেন জনপ্রশাসন সচিব। কাল সন্ধ্যার মধ্যে পুলিশকে কর্মস্থলে ফেরার নির্দেশ নতুন আইজিপির। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। ধ্বংস, প্রতিহিংসার প্রতিশোধ নয়, শান্তির বাংলাদেশ গড়তে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অসম্ভবকে সম্ভব করায় বীর সন্তানদের ধন্যবাদ জানান তিনি। শিক্ষার্থীদের আন্দোলনে শহীদ বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশে ভার্চুয়াল বক্তব্যে এসব কথা বলেন বেগম খালেদা জিয়া। দীর্ঘ 6.5 বছর পর জনসম্মুখে এলেন বেগম জিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার কারাবন্দী অবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য সংগ্রাম করেছেন, দোয়া করেছেন। সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ আন্দোলন, সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদদের জানাই শ্রদ্ধা। এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তারা তরুণরা যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা, যোগ্যতা, জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ। সকল ধর্মের গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে। শান্তি, প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, শেখ হাসিনার পতনের পর একটি কুচক্রী মহল দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। তাই বিএনপির সব নেতা কর্মী ও দেশের গণতান্ত্রিক দলকে পাহারায় বসাতে হবে। ধর্ম, বর্ণ পরিচয়ের কারণে কেউ যেন নিরাপত্তাহীনতায় না ভোগে তা নিশ্চিত করতে হবে। দুপুরে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশে ভার্চুয়াল বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন বলেন, দেশের সাধারণ মানুষ ও ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে। এই বিজয়কে চূড়ান্ত রূপ দিতে হলে দেশের মানুষকে নিরাপত্তা দিতে হবে। যারা দুর্বৃত্ত, লুটতরাজ, তাদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। প্রতিটি পাড়ায় মহল্লায় মুসলিম, হিন্দু, খ্রিস্টান সহ সবার নিরাপত্তার দায়িত্ব পালন করতে হবে। তারেক রহমান আরও বলেন, সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক দলের কাছে ক্ষমতা অতি দ্রুত সময়ে ফিরে নিয়ে আসতে হবে। হাসিনার পালনের পরে বর্তমানে খুব সুকৌশলে একটি চক্র পুলিশের মনোবল ভেঙে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। পুলিশকে অকার্যকর করে দেওয়া গেলে দেশকে অস্থিতিশীল করা সহজ। ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর মনে নিরাপত্তাহীনতা সৃষ্টি করা সহজ। অস্থিতিশীলকারীদের
আমি হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, পুলিশ কিংবা ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী আজ থেকে, এই মুহূর্ত থেকে হামলা কিংবা নৈরাজ্য বন্ধ করুন। এমনকি কেউ বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে চাইলে তাকে ধরে আইনে হাতে তুলে দিন। দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে আগামী 3 মাসের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রাজধানী নয়াপল্টনের সামনে অনুষ্ঠিত সমাবেশে এই আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ সরকার পতনের পর প্রথমবার নির্বিঘ্নে অনুষ্ঠিত সমাবেশে ঢল নামে হাজারো নেতাকর্মীর। সমাবেশে মির্জা ফখরুল জানান, যারা লুটপাটে জড়িত তারা দেশের শত্রু, এদের বিচার করা হবে। বিএনপির অন্য নেতারাও সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীদের সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতার আহ্বান জানান। সেই সাথে সরকার পতনের এক দফা আন্দোলনে সফলতার জন্য ছাত্র জনতাকে ধন্যবাদ জানান বিএনপি নেতারা। আজকে আসুন, প্রশাসনকে সঠিকভাবে আপনারা দায়িত্ব দিন, দায়িত্ব পালন করতে দিন। আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাবো, অতি বিলম্বে কোন বিলম্ব না করে ইন্টারিম গভর্নমেন্ট, যেটা সকলের দাবি, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার গঠন করুন কোন বিলম্ব না করে। এবং এই সরকার তারা 3 মাসের মধ্যে নির্বাচন করবেন, সেই ব্যবস্থা তারা করবেন। এবং এর জন্য পূর্ণ সহযোগিতা আমরা তাকে দেবে, জনগণ তাকে দেবে। বন্ধুগণ, আর কোন তত্ত্বাবধায়ক বা সদস্য যাতে করে ঢুকতে না পারে, তারা হলেন শেখ হাসিনার যারা দালাল ছিল অতীতে, শেখ হাসিনার যারা দালালি করেছে, এই দেশে এই ধরনের অত্যাচার অনাচার করার জন্য যারা ইতিপূর্বে শেখ হাসিনাকে সহযোগিতা করেছে, তাদের কাউকে এই অন্তর্বর্তী সরকারে রাখা হবে না, রাখা যাবে না। প্রিয় ভাইরা, এই দায়িত্ব একটি বৃহৎ দল হিসেবে আমরা বলতে চাই যে এটা আমরা মধ্যে দেব না। আমরা অতন্ত্র সৈনিকের মতো প্রতিটা স্থাপনা পাহারা দেব। শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের 6 মাসের সাজা বাতিল করেছে আপিল ট্রাইব্যুনাল। এদিকে ভুলের কারণে যেন বিজয় হাতছাড়া না হয়, সেদিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। দেশবাসীর উদ্দেশ্যে দেয়া বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। ইউনূস সেন্টারের বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দেয়া সাহসী ছাত্রদের অভিনন্দন জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। অভিনন্দন জানান দেশের অপামর জনসাধারণকে, যারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন। এই নতুন বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিতের আহ্বান জানান তিনি। সবাইকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে, সব ধরনের সহিংসা এবং স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান তার। ছাত্র ও দলমত নির্বিশেষে সবাইকে শান্ত থাকারও অনুরোধ করেন তিনি। ডক্টর ইউনূস বলেন, প্রিয় এই সুন্দর ও বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে নিজেদের এবং পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়াই এখন প্রধান কাজ। নতুন পৃথিবী বিনির্মাণে দেশের তরুণেরা প্রস্তুত। অকারণ সহিংসতা করে এই সুযোগ যেন হারিয়ে না যায়, সেই পরামর্শ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের ব্যবসায়ী সমাজ বলছেন, শেখ হাসিনা সরকারকে বিরোধিতা করার মতো ব্যবসায়ীদের ঘাড়ে 2 মাথা ছিল না। দীর্ঘদিন লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যবসায়ী নেতারা জানান, শিল্প কারখানায় ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় রপ্তানি খাত শঙ্কিত। নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত সেনাবাহিনীর কাছে নিরাপত্তা চান দেশের শীর্ষ ব্যবসায়ীরা। শেখ হাসিনা সরকারের পতনের পর এফবিসিসিআই নেতৃবৃন্দের অনুপস্থিতিতে রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলন করে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স। এ সময় ব্যবসায়ীরা জানান তাদের পূর্বের অসহায়ত্বের কথা। ব্যবসায়ীরা বলেন, এখনো শিল্প কারখানায় ব্যাপক ভাঙচুর হচ্ছে। কারখানা ধ্বংস করে অর্থনীতি সামনে নেওয়া যাবে না। এরই মধ্যে অধিকাংশ কারখানায় শ্রমিকদের বেতন দিতে পারবে কিনা তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। অর্থনীতি ধ্বংস হলে ছাত্র জনতার রক্ত অর্জিত মুক্তি মলিন হয়ে যাবে বলেও মন্তব্য করেন শীর্ষ ব্যবসায়ীরা।
বাংলাদেশ ব্যাংকে চরম অস্থিরতা শুরু হয়েছে। বিক্ষুব্ধ একদল কর্মকর্তা ও কর্মচারী কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, 4 ডেপুটি গভর্নর, উপদেষ্টা ও আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধানের পদত্যাগ দাবি করে মিছিল করেন। বিক্ষোভের এক পর্যায়ে তারা কেন্দ্রীয় ব্যাংকের মূল ভবনে অবস্থিত গভর্নরের ফ্লোরে ঢুকে পড়েন এবং একজন ডেপুটি গভর্নরকে সাদা কাগজে সই করতে বাধ্য করেন। 4 ডেপুটি গভর্নর ও আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধান কেন্দ্রীয় ব্যাংক থেকে বেরিয়ে গেছেন। এ সময় সেনা সদস্যরা তাদের নিরাপত্তা দেন। তবে ঘটনার সময় গভর্নর আব্দুর রউফ তালুকদার কার্যালয়ে ছিলেন না। বিক্ষুব্ধদের দাবি, ব্যাংক খাতে অনিয়ম ও দুর্নীতির জন্য বাংলাদেশ ব্যাংকের এসব শীর্ষ কর্মকর্তা দায়ী এবং তারা দায়িত্বে থাকলে ব্যাংক খাতে সুশাসন ফিরবে না। বিক্ষোভকারীরা প্রথমে ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমানের কক্ষে ঢুকে পড়লে চাপের মুখে একটি সাদা কাগজে তিনি পদত্যাগের কথা লেখেন এবং সই করেন। বিক্ষুব্ধ কর্মচারীরা এরপর ডেপুটি গভর্নর নুরুন নাহারের কক্ষে গেলে তিনি কার্যালয় ত্যাগ করেন। এ সময় বাকি 2 ডেপুটি গভর্নর মোহাম্মদ খুরশিদ আলম ও মোহাম্মদ হাবিবুর রহমান কার্যালয়ে ছিলেন না। দেশে সাংবিধানিক শূন্যতা নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাউদ্দিন চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, রাষ্ট্রপতির অধীনে এই সচিবরা কাজ করছেন, তাই প্রশাসনিক কাজে শূন্যতা নেই। উপস্থিতি কম প্রসঙ্গে বলেন, রুটিন তেমন কাজ না থাকায় অনেকেই আসছেন না। এছাড়া অনেকের মধ্যে শঙ্কাও কাজ করছে। নতুন সরকার গঠনের ক্ষেত্রে যেসব সহায়তা দরকার সেটির প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি। কর্মকর্তাদের দাবি প্রসঙ্গে সিনিয়র সচিব সাংবাদিকদের বলেন, দাবির বিষয়গুলো তিনি শুনেছেন। নতুন সরকার গঠন হলে এসব বিষয় নিয়ে কাজ করা যাবে। এর আগে জনপ্রশাসন বিভাগের সামনে ক্ষোভ প্রকাশ করেছেন বঞ্চিত কর্মকর্তারা। এ সময় তারা বলেন, তাদেরকে বঞ্চিত করা হয়েছে, প্রশাসনের কাজ করতে দেয়া হয়নি, ওএসডি করে রাখা হয়েছে, যোগ্যতা থাকলেও পদোন্নতি দেয়া হয়নি। আমাদের মহামান্য রাষ্ট্রপতি আছেন, তিনি এখন আমাদের নির্বাহী প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন। সুতরাং শূন্যতা আছে যেটা এটা আসলে ঠিক নয়। আমাদের যেই কাজগুলো আছে যেগুলো খুবই জরুরি ভিত্তিতে আমাদের কাজ করতে হচ্ছে, আমরা মহামান্য রাষ্ট্রপতির নির্দেশনা নিয়ে আমরা সেগুলো কাজ করছি। সুতরাং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের বড় ধরনের লিমিটেশন আছে বলে আমি মনে করি না। আমরা আছি, আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয় সহ আমাদের সকল মন্ত্রণালয় বিভাগ সচিব মহোদয়রা কাজ করছেন এবং আমাদের সকল কর্মকর্তা কর্মচারী তারাও সকলের কাজে আছে। গতকাল থেকে আমাদের কাজ শুরু হয়েছে এবং প্রত্যেকটা মন্ত্রণালয় বিভাগ থেকে কাজগুলো হচ্ছে। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের চুক্তি বাতিল করে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ ময়নুল ইসলামকে নতুন আইজিপি নিয়োগ দিয়েছে সরকার। একই দিন পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। বুধবার ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দেন অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন। এদিকে নিয়োগ পাওয়ার পরে পুলিশের সকল সদস্যকে কাল সন্ধ্যার মধ্যে স্ব কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়েছেন নতুন আইজিপি ময়নুল ইসলাম। এদিকে পুলিশের আরও 4 ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সদর দপ্তরে সংযুক্ত অতিরিক্ত আইজিপি AKM শহীদুর রহমানকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সিআইডির উপপুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মাইনুল হাসানকে করা হয়েছে ডিএমপির কমিশনার, আর র্যাব মহাপরিচালক ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদকে অতিরিক্ত আইজিপি হিসেবে এবং ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের সব ধরনের সহায়তা করবে সেনাবাহিনী, জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনা সদরে ব্রিফিংয়ে তিনি কথা জানান। কাল 8টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ। এই সরকার 15 সদস্যের হতে পারে বলেও জানান সেনাপ্রধান। সাথে নেভি চিফ এবং এয়ার চিফ ওনারাও ছিলেন এবং মহামান্য রাষ্ট্রপতির সাথে আমরা আলোচনা করেছি এবং আলোচনা করে আমরা সর্বসম্মতভাবে সম্মত হয়েছি এবং ওনার কাছে প্রস্তাব দিয়েছি চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূসকে করার জন্য এবং উনি এখন আমাদের চিফ অ্যাডভাইজার। কালকে আসবেন, কালকে হয়তো দুপুরে উনি এসে পৌঁছাবেন, আমি ওনাকে রিসিভ করতে যাব। আমরা ওনাকে সর্বতোভাবে সহায়তা করব। আমি আর্মি চিফ, নেভি চিফ, এয়ার চিফ এবং আমি নিশ্চিত যে উনি সমস্ত রাজনৈতিক দল এবং সবার কাছ থেকে সাহায্য সহযোগিতা পাবেন। স্টুডেন্ট ফোরাম, স্টুডেন্টস এবং আমরা সবাই মিলে ওনাকে সাহায্য করব এবং আমি নিশ্চিত যে তাহলে উনি অত্যন্ত সফলভাবে ওনার কাজ সমাধা করতে সক্ষম হবেন। কালকে আমরা শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি। একটা প্রস্তাব ছিল বিকালে করার, বিকালে খুব টাইট হয়ে যেতে পারে কি উনি 2:10 দিকে হয়তো এখানে আসবেন, এটা মে বি ভেরি টাইট। আমরা হয়তো তাইলে রাত 8টার দিকে করতে পারি। হয়তো 400 জন লোকের উপস্থিতি এখানে থাকবে
এই পরিসরে আমরা এক শপথ গ্রহণের অনুষ্ঠান ইনশাল্লাহ করব। রাজধানীর বাইরে যানজট নিরসন ও আবর্জনা পরিষ্কারে কাজ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তাদের এই কর্মসূচিতে পাশে আছে আনসার সদস্য, ব্যবসায়ী, সচেতন মহল। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের প্রত্যেকটি মোড়ে মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন আনসার সদস্যরা। তাদেরকে সাহায্য করছেন স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রংপুর নগরীর 15 পয়েন্টে যানজট নিরসনে কাজ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তাদের এই কর্মসূচিতে পাশে আছে ব্যবসায়ী, সচেতন মহল। নাটোর শহরের প্রাণকেন্দ্র ট্রাফিক মোড়ে জাতীয় পতাকা শরীরে জড়িয়ে যানবাহনগুলো শৃঙ্খলভাবে চলাচলে সহযোগিতা করছেন 3 শতাধিক শিক্ষার্থী। সড়কে শৃঙ্খলা ফেরাতে নিজ উদ্যোগে কাজ করছেন রোভার স্কাউট সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ঝিনাইদহ শহরের বিভিন্ন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। এছাড়া সদর থানা সহ বিভিন্ন জায়গায় ভাঙচুর ও ময়লা আবর্জনা পরিষ্কার করছেন তারা। ফরিদপুর শহরের ভাঙা রাস্তার মোড় থেকে আনন্দ মিছিল বের হয়ে রাজেন্দ্র কলেজ প্রাঙ্গণে পৌঁছে সমাবেশ করে ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। একই সাথে তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে শহরের বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালায় এবং গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে দায়িত্ব পালন করেন। ঝালকাঠিতে ট্রাফিক ব্যস্ততম এলাকাগুলোতে পুলিশের দায়িত্ব পালনের পাশাপাশি রাস্তাঘাট পরিষ্কার, মন্দির ও সংখ্যালঘুদের বাড়িঘর পাহারা দিচ্ছে ছাত্র জনতা। কিশোরগঞ্জ শহরের বিভিন্ন মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। পরিষ্কার পরিচ্ছন্ন করেন শহরের রাস্তাঘাট, অলিগলি। দেশের চলমান পরিস্থিতির কারণে নরসিংদীতেও ঢাকা সিলেট মহাসড়কের জেলখানার মোড় সহ বিভিন্ন মোড় ও শহরের বিভিন্ন সড়কে ট্রাফিকের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন ছাত্র জনতা, আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যরা। সাতক্ষীরায় কয়েকটি জনগুরুত্বপূর্ণ এলাকায় সড়কের যানজট নিরসনে কাজ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। টাঙ্গাইল শহরের বিভিন্ন সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা। আইন নিজের হাতে তুলে নেবেন। বাগেরহাটে শহরের বিভিন্ন জায়গায় ট্রাফিকের দায়িত্ব পালন করছেন সাধারণ শিক্ষার্থী ও আনসার সদস্যরা। তাদের সাথে দায়িত্ব পালন করছেন ইসলামী ছাত্র আন্দোলনের কর্মীরা। কুমিল্লা নগরীর বিভিন্ন ট্রাফিক মোড় ছাড়াও গুরুত্বপূর্ণ অংশে অবস্থান নিয়ে যানবাহনগুলোকে নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা। এছাড়াও সংখ্যালঘুদের জানমাল ও ধর্মীয় স্থাপনা রক্ষায় নগরীর বেশ কয়েকটি মন্দিরে পাহারা বসিয়েছে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা। রাঙামাটিতে শহরের বিভিন্ন মোড়ে মুখে বাঁশি নিয়ে সড়কের শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে দেখা গেছে একঝাঁক শিক্ষার্থীকে। পাবনার শহরেও বিভিন্ন মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ দলের নেতাকর্মীদের মুক্তিতে দেশের বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল করেছেন নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়ার কারামুক্তিতে আনন্দ মিছিল হয়েছে সাভারে। সাভার পৌর, থানা ও আশুলিয়া বিএনপির আয়োজনে মিছিলটি বাস স্ট্যান্ডের মডেল মসজিদের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আসে। পরে পথসভায় বক্তব্য রাখেন সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল, আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি আব্দুল বাসেদ দেওয়ান সহ আরো অনেকেই। দীর্ঘদিন কারাবন্দী থাকা নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরীর কারামুক্তিতে জেলা সদরে আনন্দ মিছিল করেছে শত শত ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় যে কোনো ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি যেন বিনষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখার পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে সকলকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। শরীয়তপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জরুরি সভা করেছে জেলা প্রশাসন। সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে এর আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। হিল উইমেন্স ফেডারেশনের 2 নেত্রীকে অপহরণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে রাঙ্গামাটিতে।
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের আয়োজনে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শেষ হয়। খাগড়াছড়িতে হাজারো ছাত্র জনতার বিজয় উল্লাসে শামিল হন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান। এ সময় মুক্ত মঞ্চে অর্জিত বিজয় ধরে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর রাজশাহী বিভিন্ন রুটে বন্ধ থাকা বাস চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। বাস মালিকদের সংগঠন সড়ক পরিবহন গ্রুপ এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। প্রতিশোধ নয়, শান্তির বাংলাদেশ গড়ার আহ্বান বেগম জিয়ার। ষড়যন্ত্র দমাতে পারবে না বললেন তারেক রহমান। দ্রুত অন্তর্বর্তী সরকার গঠনের দাবি নেতাদের। শ্রম আইন লঙ্ঘন মামলায় ডক্টর ইউনূসের 6 মাসের সাজা বাতিল। কোনো ভুলের কারণে বিজয় যেন হাতছাড়া না হয় বলেছেন নোবেলজয়ী। কাল ফিরছেন দেশে। দীর্ঘদিন লুটপাটে ক্ষতিগ্রস্ত অর্থনীতি, বাধ্য হয়ে শেখ হাসিনার পক্ষ নিয়েছিলেন দাবি ব্যবসায়ীদের। গভর্নরের পদত্যাগ দাবিতে উত্তাল বাংলাদেশ ব্যাংক। দেশে সাংবিধানিক শূন্যতা নেই বললেন জনপ্রশাসন সচিব। কাল সন্ধ্যার মধ্যে পুলিশকে কর্মস্থলে ফেরার নির্দেশ নতুন আইজিপি। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।